তা চলো চলে এসেছি আপনজনকে সঙ্গে নিয়ে বেরুগ্রাম আদিবাসী পাড়া। এই গ্রামে কলকাতা থেকে হাওড়া থেকে আমার দিদি ভাই আমার বোন অনেকবার এসছে। তো এই গ্রাম হচ্ছে এই এলাকা হচ্ছে খুব গরিব। তো বিদেশে আমার এক দিদি রয়েছে, তোমার বাহা রিনা দেশটার নাম। তো ওনার শ্বশুরমশাই এই যে উনি আজ আমাদের মধ্যে নেই। গত 24 সালে 27শে ডিসেম্বর সকাল 8:30 নাগাদ উনি আমাদের সকলকে ছেড়ে চলে যায়। তো ওনার আত্মার শান্তি কামনার জন্য এই ভাইকে দিদি বিদেশ থেকে দায়িত্ব দিয়েছে। আমার দিদির নাম হচ্ছে নন্দিতা ঘোষ, আর এই যে গুরুজনের নাম হচ্ছে পীযূষ কান্তি ঘোষ। তা চলো এই গ্রামে এসছি, বেরিগ্রাম আদিবাসী পাড়া। এখানে সমস্ত বাচ্চারা খেলো, এখন তোমার এই যে বয়স্ক মারা বসে খাচ্ছে। এটাই ছিল আমার আজকের আপডেট, কারণ আমি এই সেট নিয়ে বাড়ি ফিরতে তারপরে এডিট করতে আমি পারবো না, কারণ খুব চাপ এগুলো। তাই যাই হোক, হয়তো এই ভিডিওটা গত পরশু দিন আসবে কিংবা তরশু দিন আসবে, এডিট করব তারপর। যাই হোক, কিছু না, পাশে থেকো। আর দিদি ভাই আপনাকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। হয়তো আমার এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন সেই বিদেশে বসে। আমি আমার দিক থেকে যেরকমভাবে আপনি বলেছেন, আমি আমার দিক থেকে 1 ফোঁটা কমতি রাখিনি, করে গেছি, এখন অবধি করে যাব। আর আপনজন, আপনিও যেরকম আপনজন আমার, এই যে গরিব মানুষগুলো সেরকম আপনজন। তবে আপনি বড় আপনজন দিদি, আপনি না থাকলে এই মানুষগুলো আজকে দুটো ভালো মন্দ খেতে পারতো না। তো যাই হোক, পাশে থাকবেন, দেখতে থাকবেন আপনজন, আপনজনের সঙ্গে থেকেন, এটাই কামনা রইল আপনার কাছে। আর বড় মাথা রয়েছে মাথার উপর, যারা অসহায়ের কথা ভাবে, যারা গরিবের কথা ভাবে, যারা দুস্থ মানুষের কথা ভাবে, তাদের কথা, এই কাজগুলো আপনার সঙ্গেই চলে যাবে, আদার্স আর কিছু যাবে না। যেদিন আমি চলে যাব সেদিনকেই মানুষ বলে যাবে যে না, ছিল একজন মানুষ, যেমন আজকে এই আপনার শ্বশুর মশাই, সত্যি তাই, মানুষ ছিল, উনি ভালো মানুষ ছিল বলে আজকে কত শান্তিভাবে এইসব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থেকে আপনি কাজ করতে পারলেন। দাঁড়িয়ে থেকে বলতে সেই বিদেশ থেকে। যাই হোক,